রবিবার জগদ্দলের একটি খুঁটি পুজোর অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পূর্বতন সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, বাংলাকে জঙ্গিদের সেফ প্যাসেজে পরিণত করা হয়েছে। রাজ্যে চলা একাধিক ইস্যুতেও সরব হন তিনি। ক্ষমতায় আসার আগে পরে তৃণমূলকে বারবার নিশানা করতে দেখা গেছে রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিংকে। এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে জঙ্গি যোগের খবর সামনে আসতেই বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তি পাকানোর চক্রান্ত চলছে বলেই আশঙ্কা করতে দেখা গেল তাকে। রবিবার জগদ্দলের একটি খুঁটি পুজোয় অংশ নিয়ে রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রী বলেন, রাজ্যের পূর্বতন তৃণমূল সরকার বাংলার বিভিন্ন প্রান্তে জঙ্গিদের সেফ প্যাসেজ তৈরি করে রেখেছিল, তাই জঙ্গি কার্যকলাপ বারবার মাথাচাড়া দিয়েছে। শুধু তাই নয়, বাংলা জুড়ে বড়সড় অশান্তি পাকানোর চক্রান্ত চালানো হচ্ছে বলেও আশঙ্কা করেন তিনি। যদিও এ ব্যাপারে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নজর রেখেছে বলে জানান অর্জুন সিং। পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি সরকার সেফ প্যাসেজ বানিয়ে রেখে দিয়েছে। এই সেফ প্যাসেজের জন্য ওই খারিজি মাদ্রাসা, বর্ডার এলাকা, এখানে কিন্তু জঙ্গিরা একটা ঘাঁটি করেছে। আস্তে আস্তে সেই ঘাঁটিগুলো ধরা পড়ছে। আপনি নিশ্চিতভাবে বুঝতেই পারছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই 3 মাসে 3 বার 9 দিনের জন্য বাংলায় এসছে। নিশ্চয়ই কোনো ইনপুট আছে, আর আরো সেন্ট্রাল ফোর্সকে এখানে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। তার মানে সামথিং রং কিছু আছে, যেটা দেশের সুরক্ষা খাতিরে আমরাও বলতে পারবো না, যতটুকু বলার আমরা ততটুকু আপনাদের সামনে বলছি। অশান্ত যাদবপুর প্রসঙ্গে এদিন সুর চড়ান পরিবহন মন্ত্রী। তিনি বলেন, যাদবপুর থেকে এই দিমাগি নকশালদের উৎখাত করতে হবে। এরা জঙ্গিদের থেকেও বেশি ভয়ঙ্কর। এরা দেশের ছেলেদের ব্রেন ওয়াশ করে দেশের বিরুদ্ধেই কাজে লাগায়। যাদবপুরে এই দিমাগি নকশালগুলোকে যাদবপুর থেকে উৎখাত করতেই হবে, নালে এই বাংলা, পশ্চিম বাংলাকে এরা আমি মনে করি টেরোরিস্টদের থেকে বেশি খতরনাক। টেরোরিস্টদেরকে আমরা তো চিহ্নিত করতে পারি, তারা বিদেশি শক্তির সাথে বিদেশি আছে যারা এখানে এসে গা ঢাকা দিয়ে থাকে, কিন্তু এই দিমাগি যারা নকশাল তারা আমাদের দেশে আমাদেরই আপনার পরিবারের ছেলেদেরকে ব্রেন ওয়াশ করে আমাদের এই দেশের বিরুদ্ধেই তারা তাদেরকে কাজে লাগায়। এদিকে অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর আসছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 1.5 কোটি মানুষ ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গিয়েছে। যারা ঝামেলা করছে তাদের পরিকল্পিতভাবে তৃণমূল বিজেপিকে বদনাম করার জন্য পাঠাচ্ছে, কিন্তু এতে বিশেষ লাভ হবে না বলেও জানিয়েছেন মন্ত্রী। 1.5 কোটি মানুষ পেয়ে গেছে। 200, 300, 50, 40 তাদেরকে উস্কানি দিয়ে পাঠানো হচ্ছে। আমি কালকে আমাকেও 15-20টা মহিলা ধরেছিল, তা আমি জিজ্ঞেস করলাম 5 জন থেকে, আপনার কটা ঘর আছে, আপনার কটা ঘর আছে। কেউ বলছে 3টে, কেউ বলছে বাড়ি বিল্ডিং আছে। তারা কি করে পাবে? তো ওটা সব একটা পরিকল্পিত হবে তৃণমূল এদের সামনে নিয়ে এসে বদনাম করার জন্য নিয়ে এসে। ও তো কোনো অসুবিধা নেই। 1.5 কোটি মায়েরা দিদিরা পাচ্ছে, 25 লাখ পুরুষ পাচ্ছিল, সেটা বাদ হয়েছে। আর যার যার দরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন, পোর্টালে চলে যান, আপনার কমপ্লেনটা লঞ্চ করুন, আপনারা পেয়ে যাবেন। রাজ্যের পালা বদলের পর উন্নয়নের লক্ষ্যে তাদের সরকার এগোচ্ছে বলে জানিয়ে দেন অর্জুন সিং। সমস্ত বাধা বিপত্তি সরিয়ে রাজ্যের বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আশ্বস্ত করেন পরিবহন মন্ত্রী। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।